বলেছিলুম তোকে সতী নক্ষীকে স্পর্শ করার সাহস করবি না, বলেছিলুম কি না? সতী নক্ষীকে কুদৃষ্টিতে দেখিস, তাদের অচ্ছেদ্যা করিস, তোকে বাঁচাবো আমি? বল, আর পাপ করবি তুই? বল, নিজের বিয়ে করা স্ত্রীকে নিয়ে সংসার করবি, তাকে সম্মান দিবি? বল তুই। সংসার করবো কারেলে শেষে বলিস মা। তোকে যা শুধোচ্ছি তার উত্তর দে। বল, নিজের স্ত্রীকে নিয়ে সংসার করবি? বল তুই। তোর পাপের ঘোড়া ভর্তি হয়েছে, এবার যদি বাঁচিস শুধু পুণ্যের কাজ করবি। বল, করবি? সতী নক্ষী স্ত্রীর শক্তির পেমান পেলি তো এবার? যা, তোর সব অপরাধ আমি ক্ষমা করি। নিজের স্ত্রীকে নিয়ে সংসার কর, যা। ভাই, বলে ভাই, কাল রাত থেকে কিচ্ছুটি দাঁতে কাটুনে, এবারে ঘরে ফিরে চলো। গোদা, স্নান করে ঘরে যা বাবা, নতুন করে জীবনটাকে শুরু কর। যে দেবী মা ভেসে গিয়েছেন তার তো আর দেখা পাবে না, অন্তত ওনার মানটা রাখ। স্ত্রী পুত্র নিয়ে সংসার ধর্মটা পালন কর। পুরোহিত মশাই, আমি এই ঘাটে দেবী বেহুলা মায়ের মন্দির গড়ব। সব ব্যবস্থা করে যে দেবী সতীত্বের জ্বরে আমার মতো একটা শয়তানরে ক্ষমা করতে পারে, তার মহিমা প্রচার করব আমি। আমি এই ঘাটে দেবী বেহুলা মায়ের মন্দির গড়ব। জয় জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের জয়, বেহুলা মায়ের জয়, জয় বেহুলা মায়ের গরুল সেচে জীবন খোঁজা অমৃত মন্থন, নারীর শিথির শীতর জানে বেহুলার পণ, বরুণ দোলায় বাঁশর খেলায় বেহুলা। বেহুলা, তোমার যাত্রা যেন নির্বিঘ্নে হয় তার দায়ভার তো আমারই। তুমি বিপদের মুখে পড়বে, চরম পরীক্ষা দিতে হবে তোমাকে, কিন্তু আমি সর্বদাই তোমাকে অদৃশ্য থেকে রক্ষা করে যাব। যে গুরুদায়িত্ব আমি তোমার উপরে দিয়েছি তেমনই তোমাকে রক্ষা করে চলেছি আমি। হে যে আমাদের যুগল জয়যাত্রা বেহুলা। আমার সঙ্গে তুমি অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকবে চিরটা কাল।
কি দেখছো পদ্মা? বেহুলার জয়যাত্রা? এতদিনে তাহলে তোমার অভীষ্ট সিদ্ধ হতে চলেছে, তাই তো? হ্যাঁ দিদি, তাই। দেখো, সকলেই বেহুলার শক্তির পরিচয় পাচ্ছে দিদি। দেখো, এবার বেহুলা কোন দিকে যাবে পদ্মা? তার জীবনে যে আরো নতুন অভিজ্ঞতা হতে চলেছে দিদি। সে তার শক্তিকে অবলম্বন করে এগিয়ে চলেছে অজানার পথে। অথচ দেখো, তার চোখে মুখে যে বিন্দুমাত্র ভয় নেই, রয়েছে শুধু লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনার পণ। এই তো তার আসল শক্তি দিদি। তুমি তার আসল শক্তি পদ্মা, কারণ তুমি তার সুরক্ষার দায়িত্ব নিয়েছ। আর এই কথাটা যেন বেহুলা কখনো না ভুলে যায়, তাতেই তার মঙ্গল। ভুলবে না, সে কোনোদিনও ভুলবে না দিদি। তার নাম যে আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তুমি আমাকে বলেছিলে, আরে তো সত্যি, আমি আমার অধিকারের জন্যই তার সহায়তা চেয়েছি। কিন্তু দিদি, আমি কোনোদিনও ভুলবো না বেহুলার পণের কথা, কোনোদিনও না। কল্যাণ হোক। তুমি কে মা? মান্দাসে তোমার পাশে ও কে? বাসর রাতে আমার স্বামীকে সাপে কেটেছে। আমি স্বর্গে যাচ্ছি তেনার পান ফিরিয়ে আনবো বলে। আপনি সিদ্ধি পুরুষ, যদি স্বর্গের পথটা বলে দেন। বেহুলা